এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর 2024 সালের বৃত্তি পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। করোনা অতিমারির কারণে 1992 সাল থেকে অনুসৃত প্রশ্নের ধারার পরিবর্তে 2022 সালে প্রশ্ন ধরনে কিছু রদবদল হয়েছে। 2022 সালে তোমাদের যে বৃত্তি পরীক্ষা হয়েছিল সেই বৃত্তি পরীক্ষাতে প্রশ্নের ধরন আলাদা ছিল। তাই এই বছরে যে এই মডেল প্রশ্ন আছে, যে প্রশ্নটা পাবলিশ করা হয়েছে, সেই মডেল প্রশ্নে 2022 সালের প্রশ্নটা তোমরা পাবে না। আচ্ছা, আর আমাদের পরিবেশ পুস্তকটিকে যথাক্রমে সমাজবিজ্ঞান ও বিজ্ঞান দুটি ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হচ্ছে। সমাজবিজ্ঞানে থাকছে ইতিহাস ও ভূগোল, আর বিজ্ঞান তো আলাদাভাবে থাকছে। ঠিক আছে, সমাজবিজ্ঞানের পূর্ণমান 100 আর বিজ্ঞানের পূর্ণমান 50। সিলেবাস কি আছে? বাংলার জন্য পাতাভারে আছে 1 থেকে 134 পৃষ্ঠা। আর ব্যাকরণের ক্ষেত্রে আছে বর্ণ, শব্দ, বাক্য, পদ, এক কথায় প্রকাশ, বচন, লিঙ্গ পরিবর্তন, শব্দার্থ, বিপরীত শব্দ। ঠিক আছে, পাঠ্যপুস্তক এগুলো সবই পাঠ্যপুস্তকে যা আছে সেখান থেকেই নেওয়া হবে। আর অনুচ্ছেদ রচনা কি আছে? জীবনী, গৃহপালিত পশু, উৎসব। নেক্সট, গণিতে আছে 1 থেকে 214 পৃষ্ঠা। আর সমাজবিজ্ঞানে আছে আমাদের পরিবেশ 50 থেকে 91 পৃষ্ঠা আর 100 থেকে 129 পৃষ্ঠা। আর বিজ্ঞানের ক্ষেত্রে আছে 1 থেকে 49 পৃষ্ঠা আর 92 থেকে 99 পৃষ্ঠা। তাহলে তোমাদের মোট কথা আমাদের পরিবেশ বই থেকে 1 থেকে 129 পাতা পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে, পড়লেই তোমরা সব ওখান থেকেই পেয়ে যাবে। আর ইংরেজির জন্য বাটারফ্লাই বইয়ে আছে 1 থেকে 85 পৃষ্ঠা। ঠিক আছে, রিভিশন লেসন থেকে লেসন 7 পর্যন্ত। তোমরা এখানে ইংরেজি সিলেবাসটাও দেখে নিচ্ছ, আর এদিকে বিজ্ঞান আর সমাজবিজ্ঞান, গণিত, বাংলা সব কিছু সিলেবাসটা এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আর তোমাদের 2024 সালের এক্সাম হবে 30/9/2024 সোমবার। বাংলা, হিন্দি, উর্দু সকাল 7:15 থেকে 9:45। ঠিক আছে, 1 তারিখে মঙ্গলবারে আছে গণিত পরীক্ষা, 3/10/2024 আছে সমাজবিজ্ঞান পরীক্ষা, 4/10/2024 আছে বিজ্ঞান পরীক্ষা, আর 5/10 শনিবারে আছে ইংরেজি পরীক্ষা। ঠিক আছে, যাদের কাছে এই রুটিনটি নেই তোমরা খাতায় এই রুটিনটা লিখে নিতে পারো। তো আমাদের চ্যানেলে ক্লাস 4 এর বৃত্তি পরীক্ষার বিভিন্ন সালের প্রশ্নের সমাধান করে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে সার্চ করে নিয়েও দেখতে পারো। ঠিক আছে, আর আমাদের চ্যানেলে ক্লাস 4 এর ইংরেজি, অঙ্ক এর সমস্ত সলিউশন করে দেওয়া আছে। সেগুলি একটা নির্দিষ্ট প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ।